মেয়েদের প্রবৃত্তি হলো তারা ছেলেদের মতো কখনো হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেয় না। চলে যাবার আগে সে ধীরে ধীরে একটু একটু করে প্রস্তুতি নিতে থাকে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে বুঝবে তার পরিকল্পনার বিষয়? ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখো, উত্তর পেয়ে যাবে। 1. অকারণে ঝগড়া শুরু করে দূরত্ব তৈরি করে। যখন কোনো নারী প্রতারণার পরিকল্পনা করে, তখন সে নিজের কাজকে ন্যায্য প্রমাণ করার জন্য মানসিক দূরত্ব চায়। হঠাৎ ছোট ছোট বিষয় বড় ঝগড়ায় পরিণত হয়। যে বিষয়গুলো আগে তাকে বিরক্ত করত না, সেগুলো নিয়েই অভিযোগ শুরু করে। হঠাৎ করে তুচ্ছ বিষয়ও বিস্ফোরিত হয়। কেন? কারণ তার ভেতরে ইতিমধ্যে অপরাধবোধ কাজ করছে, আর সে একটা অজুহাত খুঁজছে বলতে, তুমি আমার ভালো লাগা, খারাপ লাগা কিংবা কষ্টের বিষয়গুলি সব সময় উপেক্ষা করো, তাই আমি ওর কাছে গিয়েছি। এভাবে ইচ্ছে করে উত্তেজনা তৈরি করে সে নিজেকে বোঝায় যে বিশ্বাসঘাতকতার অধিকার তার আছে। অকারণ নিয়মিত ঝগড়া কখনোই কাকতালীয় নয়, এগুলো হলো একটা ধোঁয়াশা, অবিশ্বস্ততাকে ঢাকার উপায়। অনেক সময় দেখা যায় সে তার মূল সঙ্গীর সাথে আগে থেকেই একটা ঝুলন্ত ভুল বোঝাবুঝি তৈরি করে রাখে। 2. হঠাৎ খুব ব্যস্ত ও দুষ্প্রাপ্য হয়ে যায়। যখন সে বিশ্বস্ত ছিল তখন তার সময় ছিল, কল করত, কথা বলতো, একসাথে মুহূর্ত তৈরি করত। কিন্তু এখন সে সবসময় ব্যস্ত, তার ফোন সবসময় সাইলেন্ট, অজস্র কাজের মিটিং, পারিবারিক সমস্যা, অথবা সে শুধু ক্লান্ত। কিন্তু কঠিন সত্য হলো, তোমার জন্য সে ব্যস্ত, কিন্তু তার জন্য নয়। সে ইচ্ছে করে অন্য একজন মানুষের জন্য সময় বের করছে, আর তোমাকে তার মনোযোগ থেকে বঞ্চিত করছে। সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য কেউ কখনোই অতিরিক্ত ব্যস্ত হয় না। 3. সুবিধামতো সম্পর্ক অস্বীকার করে। সবচেয়ে বিপজ্জনক লক্ষণগুলোর একটি হলো অস্বীকার। নতুন পুরুষদের সামনে হঠাৎ সে নিজেকে সিঙ্গেল বলে, পুরুষ বন্ধুদের বলে সব কিছু জটিল, কথাবার্তায় তোমার নাম এড়িয়ে যায়। কেন? কারণ সে নিজেকে উপলব্ধ রাখতে চায়। একজন অতি বিশ্বস্ত নারীও প্রয়োজনে গর্বের সাথে তার নিজ পুরুষকে অস্বীকার করে, এবং এতে সে কখনোই লজ্জিত হয় না। যে নারী অপরিচিতদের সামনে তোমাকে অস্বীকার করে, সে নিশ্চিতভাবে একটি বিশ্বাসঘাতকতার প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত মহড়া দিচ্ছে, যেন ভবিষ্যতে জনসমক্ষে পরিচিতদের সামনেও তোমাকে অস্বীকার করা যায়। 4. হঠাৎ নিজের সৌন্দর্য ও পোশাকের দিকে অতিরিক্ত মনোযোগ দেয়। নিজেকে সুন্দর ও কোমল দেখাতে চাওয়ায় কোনো দোষ নেই, বরং প্রত্যেক নারীরই তা করা উচিত। কিন্তু যখন তার হঠাৎ পরিবর্তনটা আর তোমার জন্য নয়, বরং বাইরের লোকদের জন্য হয়, তখন সেটা সতর্কবার্তা। সে এমন আকর্ষণীয় পোশাক পরে যা আগে তোমার সাথে থাকাকালীন পরেনি, নতুন পারফিউম কেনে, গাঢ় লিপস্টিক ব্যবহার করে, অনলাইনে আকর্ষণীয় ছবি পোস্ট করে, তোমাকে প্রভাবিত করতে নয়, বরং অন্য কাউকে আকর্ষণ করতে। এটা আত্মভালোবাসা নয়, এটা যেন মাছ ধরার জাল। সে ইচ্ছে করে নিজেকে অন্য কারোর মনোযোগের জন্য আকর্ষণীয় করে তুলছে। যখন তার সৌন্দর্য চর্চা তোমার জন্য না হয়ে জনসমাজের জন্য হয়, তখন বুঝবে তার মন সরে যাচ্ছে। 5. ফোন নিয়ে গোপনীয় হয়ে যায় এবং জবাবদিহি এড়িয়ে চলে। ফোন এখন সবচেয়ে বড় ফাঁসকারী। প্রতারণা শুরু হলে সে ফোনকে বোমার মতো পাহারা দেয়, পাসওয়ার্ড বদলায়, নোটিফিকেশন বন্ধ করে, চ্যাট মুছে ফেলে, আর তুমি দেখতে চাইলে বিরক্ত হয়। কোথায় ছিলে, কার সাথে ছিলে, এমন অতি স্বাভাবিক প্রশ্নেও সে সংবেদনশীল হয়ে ওঠে, কারণ জবাবদিহি তার দ্বৈত জীবনকে প্রকাশ করে দেয়। গোপনীয়তা তার আশ্রয়স্থল হয়ে যায়। স্বচ্ছতাই হলো সম্পর্কের অক্সিজেন। সেখানে যখনই গোপনীয়তা ঢুকবে, মনে রেখো, বিশ্বাসঘাতকতা শব্দটি খুব কাছাকাছি অবস্থান করছে। এটাই শেষ আঘাত হিসেবে সে তোমাকে অন্য পুরুষদের সাথে তুলনা করতে শুরু করে দেবে। তার সহকর্মী কত পরিশ্রমী, তার বন্ধু কত ভালো, কত যত্নশীল ইত্যাদি, যার প্রত্যক্ষ মানে একটাই, তুমি যথেষ্ট নও। তোমাকে প্রতিস্থাপনের স্পষ্ট ইঙ্গিত কি প্রকাশ পায় না? তাই বলি, ভাই, চোখ খোলো। মেয়েরা হঠাৎ করে প্রতারণা করে না, তারা যথেষ্ট পরিমাণ পরিকল্পনা করেই প্রতারণার কাজটি সম্পাদন করে, যেন সেই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ না হতে হয়। তারা ঝগড়া করে দূরত্ব তৈরি করে, অথবা অতিরিক্ত ব্যস্ত হয়ে যায়, জনসমক্ষে অস্বীকার করে, সবার সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলে, ফোন লুকায়, অকারণে মিথ্যা বলে। বাস্তবতা হলো, লজ্জা নয়, মেয়েদের আসল ভূষণ হলো মিথ্যা বলা। এগুলো মোটেও কাকতালীয় বিষয় নয়, এগুলো সব কিছুই হলো তোমার জন্য সতর্কবার্তা। এই লাল সংকেতগুলো ইগনোর করো না। সৌন্দর্যের কারণে বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করো না। যে তোমাকে ছেড়ে যাওয়ার মহড়া দিচ্ছে, তার পেছনে নিজের বিশ্বস্ততা নষ্ট করো না। তাই এই লক্ষণগুলো দেখলে অবশ্যই তুমি সবার আগে নিজের সম্মানকে নিজে রক্ষা করো। কিভাবে?
সরাসরি কথা বলো তার সাথে, অথবা পরিবারের সকলের সামনে আনুষ্ঠানিকভাবে খোলাখুলি তুলে ধরো বিষয়গুলি, কারণ বিষয়গুলি কেবল সম্মান নয়, তোমার জীবনের জন্যেও হানিকর হতে পারে। প্রয়োজনে তুমি নিজ থেকে দূরে সরে যাও, কারণ দূরে না গিয়েও তোমার কোনো উপায় নেই। যেহেতু লক্ষণগুলি প্রকাশ পেয়েছে, তাই সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবেই, আজ না হয় কাল।